হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমার্স লেসন, যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায়। আগের তিনটে ভিডিওতে আমরা দেখেছিলাম কি করে গোল্ডেন রুল অ্যাপ্লাই করে একটা ট্রানজ্যাকশন থেকে ডেবিট এবং ক্রেডিট নির্ধারণ করা যায়। আজকের ভিডিওতে আমরা দেখব নতুন একটা রুল, যেটাকে বলা হয় আমেরিকান রুল বা অন্য ভাষায় মডার্ন অ্যাপ্রোচ। তাহলে শুরু করা যাক। এখানে ফার্স্টেই আমরা দেখে নেব যে অ্যাকাউন্টিংটা আমরা করছি সেটা কে ইনভেন্ট করেছিল। মডার্ন অ্যাকাউন্টিং ওয়াজ ইনভেন্টেড বাই লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি ছিলেন একজন ইটালিয়ান ম্যাথামেটিশিয়ান। তিনি এই মডার্ন অ্যাকাউন্টিংটা ইনভেন্ট করেছিল। মডার্ন অ্যাকাউন্টিং বলতে ডাবল এন্ট্রি সিস্টেমের আন্ডারে যে অ্যাকাউন্টিং আমরা শিখছি। নেক্সট এবার আমাদের শিখে নিতে হবে অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনের ওপর বেস করেই আমাদের আমেরিকান রুলস বা মডার্ন অ্যাপ্রোচ। সেজন্য সবার আগে আমাদের শিখতে হবে অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব নিকাশের সমীকরণ। তো এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় টোটাল ওন্ড ইজ ইকুয়াল টু টোটাল ওড। ওড হচ্ছে OWED। তো এখানে টোটাল ওন্ড মানে বিজনেস যতটা যা কিছু ওন করছে, মানে বিজনেসের যা সম্পত্তি, সেটা তার বিজনেসের ধারের সাথে সমান হবে। আর অন্য ভাষায় যদি বলি, টোটাল অ্যাসেটস ইজ ইকুয়াল টু টোটাল ক্লেমস, মানে বিজনেসের যা সম্পত্তি থাকবে সেটা বিজনেসের থেকে যারা পায়, যে পাওনা, সেটার সমান হবে। বিজনেসের কাছে অন্যের যা পাওনা, যা ধার করা আছে বিজনেসের অন্যের কাছে, সেটার সমান হবে। তো এই যে টোটাল ক্লেম আছে, এই টোটাল ক্লেমকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টারনাল ক্লেম আর একটা হচ্ছে এক্সটার্নাল ক্লেম। ইন্টারনাল ক্লেম মানে অভ্যন্তরীণ আর এক্সটার্নাল মানে বাহ্যিক। তো এই ইন্টারনাল ক্লেমের মধ্যেই পড়ে ক্যাপিটাল বা যেটাকে আমরা মূলধন বলি। আর এক্সটার্নাল ক্লেমের মধ্যে পড়ে টোটাল লায়াবিলিটিস। লায়াবিলিটিস মানে হচ্ছে দায়। তো এখান থেকেই আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনটা এসছে, টোটাল অ্যাসেটস ইজ ইকুয়াল টু ইন্টারনাল ক্লেম প্লাস এক্সটার্নাল ক্লেম। তো ইন্টারনাল ক্লেমকে আমরা বলি ক্যাপিটাল আর এক্সটার্নাল ক্লেমকে আমরা বলি টোটাল লায়াবিলিটিস। তো এটাকে যদি আমরা শর্টে লিখি তাহলে অ্যাসেটসের জায়গায় আমরা লিখলাম A, ক্যাপিটালের জায়গায় C এবং লায়াবিলিটিসের জায়গায় L। সো A ইজ ইকুয়াল টু C প্লাস L, এটাই হলো আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো এই অ্যাকাউন্টিং ইকুয়েশনকে যদি আমরা ফার্দার একটু দেখি, তো A ইজ ইকুয়াল টু C প্লাস I মাইনাস E প্লাস L। তো এখানে ব্র্যাকেটের মধ্যে এই কারণেই দেওয়া হয়েছে, কারণ যেটা ইনকাম থাকে এবং যেটা এক্সপেন্সেস থাকে সেইগুলো ক্যাপিটালের সাথেই অ্যাডজাস্ট হয়। সেই জন্য আমরা ক্যাপিটালের সাথে ইনকামটা অ্যাড করি আর এক্সপেন্সেসটা লেস করি। সেই জন্যই এখানে ফার্দার এটা এক্সটেন্ড করা হয়েছে। তো আমাদের মেন ইকুয়েশন কিন্তু A ইজ ইকুয়াল টু C প্লাস L। এটা আমরা একটু পরেই দেখব এটা আমাদের কি কাজ লাগে। তো এখানে আমরা প্রত্যেকটা যদি দেখে নিই, A ফর টোটাল অ্যাসেটস, L ফর টোটাল লায়াবিলিটিস, C ফর ক্যাপিটাল, I ফর ইনকাম আর E ফর এক্সপেন্সেস। তো এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হলো আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের ওপর বেস করেই আমাদের মডার্ন রুল বা আমেরিকান রুল রয়েছে। এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিং ইকুয়েশনকে ফার্দার আমরা এক্সটেন্ড করে 5টা আইটেম পাচ্ছি। একটা অ্যাসেট, একটা ক্যাপিটাল, একটা ইনকাম, একটা এক্সপেন্স আর একটা লায়াবিলিটি। এবারে এই 5টা এলিমেন্ট বা আইটেমকেই আমরা বলতে পারি নেচার অফ অ্যাকাউন্টস। তো এটা আমরা দেখে নিই একবার। তো নেচার অফ অ্যাকাউন্টস বা হিসাব খাতের প্রকৃতি। অ্যাকাউন্টস বলতে হিসাব খাত আর নেচার বলতে প্রকৃতি। তো হিসাব খাতের প্রকৃতিকে কয় ভাগে ভাগ করা যায়? এখানে 5টা ভাগ রয়েছে। একটা অ্যাসেট মানে সম্পত্তি, লায়াবিলিটি মানে দায়, এক্সপেন্স মানে খরচ, ইনকাম মানে আয় এবং ক্যাপিটাল মানে মূলধন। মানে আমাদের প্রত্যেকটা যে ট্রানজ্যাকশন আমরা সলভ করব, ওই ট্রানজ্যাকশন থেকে যেই অ্যাকাউন্টগুলো আসবে
সেই অ্যাকাউন্টের প্রকৃতি আইদার সম্পত্তি বা অ্যাসেট হবে, অথবা লাইবিলিটি বা দায় হবে, অথবা এক্সপেন্সেস বা খরচ হবে, অথবা ইনকাম বা আয় হবে, অথবা ক্যাপিটাল বা মূলধন হবে। এই পাঁচটার মধ্যেই যে কোনো একটা হবে। নেক্সট আমরা দেখে নিই অ্যাসেটের মধ্যে কি কি পড়ে, অ্যাসেট বলতে কি বোঝায়, লাইবিলিটি বলতে কি বোঝায়, এক্সপেন্স বলতে কি বোঝায়, ইনকাম বলতে কি বোঝায় এবং ক্যাপিটাল বলতে কি বোঝায়। এগুলো আমরা একটু ডেফিনেশনগুলো দেখে নিই এবং এইগুলোর মধ্যে কি কি এক্সাম্পল আসতে পারে সেগুলো আমরা একটু দেখে নিই। তো এখানে অ্যাসেট বলতে বোঝায় ওনড বাই দি বিজনেস, যা বিজনেস ওন করছে সেগুলোকেই আমরা বলতে পারি বিজনেসের অ্যাসেট। যেমন এক্সাম্পল, অ্যাজ ফর এক্সাম্পল দিয়ে ক্যাশ, ক্যাশ মানে নগদ টাকা, ব্যাংক, ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার, ইনভেস্টমেন্টস, স্টক, ডেটার্স, বিলস রিসিভেবল, লোন গিভেন, লোন গিভেন মানে যেটা লোন দেওয়া হয়েছে। নেক্সট প্রিপেড এক্সপেন্সেস, প্রিপেড এক্সপেন্সেস মানে সেই সমস্ত এক্সপেন্সেসগুলো যেগুলো আগেই পে করে দেওয়া হয়েছে, সময়ের আগেই পে করে দেওয়া হয়েছে। আর অ্যাক্রুড ইনকাম, অ্যাক্রুড ইনকাম, অ্যাক্রুড কথাটা মানে হচ্ছে ডিউ, মানে যেই ইনকামটা আমরা এখনও পাইনি, ইনকাম আমাদের হয়েছে বাট তার টাকাটা এখনও পাইনি, সেগুলোকে বলা হয় অ্যাক্রুড ইনকাম এটসেট্রা। নেক্সট 2 নম্বর আমাদের আসছে লায়াবিলিটি। তো লায়াবিলিটি মানে হচ্ছে অব্লিগেশন টু পে। তো অব্লিগেশন বলতে এখানে বেসিক্যালি বিজনেস যেই টাকাটা পে করতে বাধ্য থাকবে বা দায়বদ্ধ থাকবে সেটাকেই বলা হচ্ছে লায়াবিলিটি বা অব্লিগেশন টু পে। অ্যাজ ফর এক্সাম্পল লোন টেকেন, যদি বিজনেস কোনো লোন নিয়ে থাকে তাহলে বিজনেসের অবশ্যই একটা দায় রয়েছে ওই টাকাটা ফেরত দেওয়ার। বিজনেস এমনি লোন নিয়ে রেখে দেবে না, অবশ্যই সেটাকে রিপে করবে। নেক্সট ক্রেডিটার্স, ক্রেডিটার্স মানে পাওনাদার। সেমভাবে যখন গুডস কেনা হবে ধারে তখনই ক্রেডিটার্স ক্রিয়েট হয়। অবশ্যই ধারে গুডস কিনে আমরা নিজেদের কাছে রেখে দেবো না, সেই ধারে যে গুডসটা কিনেছি তার এগেনস্টে টাকাটাও শোধ করব, তো সেই জন্য সেটাও একটা দায়। সেমভাবে বিলস পেয়েবল, ব্যাঙ্ক ওভারড্রাফট, প্রি রিসিভড ইনকাম, প্রি রিসিভড ইনকাম মানে যেই ইনকামগুলো আগেই আমরা রিসিভ করে নিয়েছি। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং কথাটা মানে হচ্ছে ডিউ, যেরকম অ্যাক্রুড মানেও ডিউ সেরকমভাবেই আউটস্ট্যান্ডিং মানেও ডিউ। সো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস মানে যেই এক্সপেন্সেসগুলো হয়েছে বাট পে করা হয়নি, তো সেইগুলো আমাদের লায়াবিলিটিসের মধ্যে যায়। নেক্সট এক্সপেন্সেস বলতে বোঝায় ইনকার্ড বাই দি বিজনেস, যেটা বিজনেস খরচ করেছে কোনো একটা স্পেসিফিক পারপাসে। যেমন পারচেসেস মানে যখনই বিজনেস থেকে ক্রয় করা হবে সেটা বিজনেসের একটা খরচ। ক্যারেজ ইনওয়ার্ড মানে যেই বহন মূল্যটা পে করা হয় গুডসটা ফ্যাক্টরি বা বিজনেসে আনার জন্য। নেক্সট ওয়েজেস, ক্যারেজ আউটওয়ার্ড, স্যালারিজ, স্টেশনারি, পোস্টেজ, অ্যাডভার্টিজমেন্টস এটসেট্রা। এবার আমরা এক্সপেন্সেসের মধ্যেই লসটাকে কনসিডার করি, লসটাকে ধরি, সেজন্য লসগুলো আমরা দেখে নিই যেগুলো এক্সপেন্সেসের মধ্যেই আমরা ধরবো। যেমন ব্যাড ডেটস, ডেপ্রিসিয়েশন, ডিসকাউন্ট অ্যালাউড এটসেট্রা। এবারে দেখে নিই ইনকাম বলতে কি বোঝায়। ইনকাম মানে আর্নড বাই দি বিজনেস, যেটা বিজনেস আয় করেছে। তো এখানে অ্যাজ ফর এক্সাম্পল সেলস, কমিশন রিসিভড, ইন্টারেস্ট রিসিভড এটসেট্রা। এবারে ইনকামসের মধ্যেও কিছু গেনস যেগুলো থাকবে সেগুলো আমরা ইনকামের মধ্যেই কনসিডার করব। তো এখানে গেনসের মধ্যে যেগুলো আসবে সেগুলো হলো ডিসকাউন্ট রিসিভড, ব্যাড ডেট রিকভারি এটসেট্রা। এবার ক্যাপিটালের মধ্যে আমরা কি কি নেব, লাস্ট যেই টাইপটা পড়ে রয়েছে, লাস্ট যে নেচার অফ অ্যাকাউন্টস পড়ে রয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল। তো ক্যাপিটালের মধ্যে ইনভেস্টেড ইন বিজনেস যদি হয় তো সেক্ষেত্রে আমরা ক্যাপিটাল ধরবো, আর উইথড্রন ফ্রম বিজনেস যদি হয় তো সেক্ষেত্রে আমরা ক্যাপিটালও ধরতে পারি, ড্রয়িংসও ধরতে পারি, ডিপেন্ডিং অন কি বলা আছে আমাদের ট্রানজ্যাকশানে। যদি এমনি উইথড্রন ফ্রম বিজনেস বলে অবশ্যই সেটা ক্যাপিটাল অ্যাকাউন্ট আসবে, আর যদি উইথড্রন ফ্রম বিজনেস ফর পার্সোনাল ইউজ বলে তো সেক্ষেত্রে ড্রয়িংস আসবে, এটা আমরা আগেও দেখেছি ট্রানজ্যাকশানে। নেক্সট আমরা দেখে নিই আমেরিকান রুলস বা মডার্ন অ্যাপ্রোচ বেসড অন অ্যাকাউন্টিং ইকুয়েশন অর নেচার অফ অ্যাকাউন্টস। তো এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা তৈরি হয়েছে, অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরেই বেস করে আমেরিকান রুলস করা হয়েছে বা নেচার অফ অ্যাকাউন্টসের ওপর বেস করে আমেরিকান রুলস করা হয়েছে। কারণ আমরা আগেই দেখেছিলাম
যে অ্যাকাউন্টিং ইকুয়েশন থাকে ওই অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যেই এই 5টা নেচার অফ অ্যাকাউন্টস থাকে। তাহলে আমরা দুটোই বলতে পারি যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর বেস করে আমেরিকান রুলস তৈরি হয়েছে, বা কথায় বলতে গেলে নেচার অফ অ্যাকাউন্টসের ওপর বেস করে আমেরিকান রুল তৈরি হয়েছে। তো এখানে আমরা আমেরিকান রুলটা একবার দেখে নিই। আমেরিকান রুলের আন্ডারে অ্যাসেট যদি হয় তাহলে সেটা যদি ইনক্রিজ করে সেটা হবে ডেবিট, অ্যাসেট যদি ডিক্রিজ করে তাহলে সেটা হবে ক্রেডিট। ইনক্রিজ করা মানে যদি বাড়ে তাহলে ডেবিট হবে, ডিক্রিজ মানে যদি কমে তাহলে ক্রেডিট হবে। নেক্সট লাইবিলিটি বা দায়, দায়ের ক্ষেত্রে কি হবে, যদি কমে যায় ডিক্রিজ হয় তাহলে ডেবিট হবে, যদি ইনক্রিজ হয় মানে বেড়ে যায় তাহলে ক্রেডিট হবে। নেক্সট এক্সপেন্সেস বা লসেসের ক্ষেত্রে যদি ইনক্রিজ হয় তাহলে ডেবিট হবে, আর যদি ডিক্রিজ হয় সেক্ষেত্রে ক্রেডিট হবে। নেক্সট ইনকাম বা গেন্সের ক্ষেত্রে কি হবে, যদি ডিক্রিজ হয় মানে কমে যায় সেক্ষেত্রে ডেবিট হবে, আর যদি ইনক্রিজ হয় বা বেড়ে যায় তাহলে ক্রেডিট হবে। আর লাস্ট ক্যাপিটালের ক্ষেত্রে নিয়ম, যদি ডিক্রিজ হয় মানে কমে যায় তাহলে ডেবিট হবে, আর যদি ইনক্রিজ হয় মানে বেড়ে যায় তাহলে ক্রেডিট হবে। এবারে এখানে আমাদের 5টা নেচার অফ অ্যাকাউন্টস আছে, আর 5টার ক্ষেত্রেই দেখছি আমাদের কিন্তু রুলগুলো মিলছে না। একটার ক্ষেত্রে ইনক্রিজ হলে ডেবিট হয়, অন্যটার ক্ষেত্রে ডিক্রিজ হলে ডেবিট হয়। তাহলে আমরা একটা কমন পদ্ধতি দেখে নিই যার মাধ্যমে আমাদের মনে রাখতে সুবিধা হবে। তো এখানে আমরা একটা ছোট্ট জিনিস দেখে নিই। এখানে আমাদের ছিল অ্যাসেট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস ইনকাম মাইনাস এক্সপেন্সেস প্লাস লাইবিলিটি। তো এটাকে যদি আমরা একটু সলভ করি তাহলে অ্যাসেট তো এদিকে পজিটিভেই আছে আর এদিকে এক্সপেন্সেসটা নেগেটিভে আছে, তাহলে ওটা যদি এদিকে আনি তাহলে এক্সপেন্সেসটা পজিটিভ হয়ে যাবে। তাহলে অ্যাসেট এ প্লাস ই ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস এল। এবারে অ্যাসেট আর এক্সপেন্সেসটা এই দিকে পজিটিভ রয়েছে, যদি অ্যাসেট এবং এক্সপেন্সেসটা ওদিকে নিয়ে যায় নেগেটিভ হয়ে যাবে। সেমভাবে ক্যাপিটাল আর ইনকাম আর লাইবিলিটি এই দিকে পজিটিভে রয়েছে, তাহলে যদি এদিকে আনি তাহলে নেগেটিভে হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই অ্যাসেট এবং এক্সপেন্সেসের জন্য একটা রুল হবে আর ক্যাপিটাল ইনকাম আর লাইবিলিটির আরেকটা রুল হবে। একবার চেক করে দেখে নিই সেরকম কিনা। অ্যাসেটের ক্ষেত্রে ইনক্রিজ হলে ডেবিট হচ্ছে, এক্সপেন্সেসের ক্ষেত্রেও ইনক্রিজ হলে ডেবিট হচ্ছে, তাহলে সেম রুল। আর ডিক্রিজ হলে ক্রেডিট হচ্ছে, আর ডিক্রিজ হলে এক্সপেন্সেসও ডিক্রিজ হলে ক্রেডিট হচ্ছে। আর লাইবিলিটি ইনকাম আর ক্যাপিটাল সেম রুল হওয়ার কথা, কারণ যেহেতু তিনটেই একই দিকে পড়ছে। তো দেখে নিই একবার। তো লাইবিলিটিসের ক্ষেত্রে ইনক্রিজ হলে ক্রেডিট হচ্ছে, ইনকামের ক্ষেত্রেও ইনক্রিজ হলে ক্রেডিট হচ্ছে, ক্যাপিটালের ক্ষেত্রেও ইনক্রিজ হলে ক্রেডিট হচ্ছে। তাহলে অবশ্যই ডিক্রিজ হলে অপোজিটটা হবে ডেবিট, ডেবিট, ডেবিট। তাহলে এটা আমরা এরকমভাবে মনে রাখতে পারি, অ্যাসেট আর ইনকাম অ্যাসেট এবং এক্সপেন্সেসের ক্ষেত্রে যদি ইনক্রিজ হয় তাহলে সেটা হবে ডেবিট, আর যদি ডিক্রিজ হয় সেটা হবে ক্রেডিট। শুধু ইনক্রিজটা মনে রাখলেই আমাদের ডিক্রিজটা মনে থেকে যাবে। অপোজিট দিকে ক্যাপিটাল ইনকাম আর লাইবিলিটিসের ক্ষেত্রে ইনক্রিজ হলে ক্রেডিট হয়, তাহলে ডিক্রিজ হলে অবশ্যই ডেবিট হবে। এই ছোট্ট রিলেশনটা যদি আমরা মাথায় রেখে দিই তাহলে কিন্তু আমাদের পুরো জিনিসটা মুখস্থ রাখতে হবে না। শুধু আমাদের মনে রাখতে হবে অ্যাসেট আর এক্সপেন্সেস ইনক্রিজ হলে ডেবিট হয়, আর ক্যাপিটাল ইনকাম আর লাইবিলিটি ইনক্রিজ হলে ক্রেডিট হয়। নেক্সট আমরা স্টেপসগুলো দেখে নিই, যেটা ফলো করে আমরা ট্রানজ্যাকশন থেকে ডেবিট এবং ক্রেডিট বার করব। তো ফার্স্টের রুলটা সেমই থাকছে, আইডেন্টিফাই অ্যাকাউন্ট বাই আস্কিং WH কোয়েশ্চেন্স অর বাই এ পার্টিকুলার ফ্রেজ। আমরা WH কোয়েশ্চেন করে বা একটা পার্টিকুলার ফ্রেজ দেখে অ্যাকাউন্টগুলো চুজ করব, অ্যাকাউন্টগুলো আইডেন্টিফাই করব যে কোন অ্যাকাউন্ট আসবে। নেক্সট ক্লাসিফাই ইটস নেচার। গোল্ডেন রুলটা কার উপর ডিপেন্ড ছিল, কার উপর বেস করেছিল, অবশ্যই টাইপস অফ অ্যাকাউন্টসের ওপর। সেই জন্য সেখানে টাইপগুলো আমাদের ক্লাসিফাই করতে হচ্ছিল, কিন্তু এখানে আমাদের আমেরিকান রুলসটা বেস করে রয়েছে নেচারের ওপরে, নেচার অফ অ্যাকাউন্টসের ওপরে। তাহলে এখানে ক্লাসিফাই করব যে অ্যাকাউন্টটার নেচার কি। আর থার্ড স্টেপ হবে ফলো দি আমেরিকান রুল। যেই নেচারটা আমাদের বেরোবে সেই নেচার ওয়াইজ আমরা রুলটা ফলো করে
ডেবিট বা ক্রেডিট বার করব। অর্থাৎ যদি আমাদের নেচার বেরোয় লাইবিলিটি, তো সেক্ষেত্রে লাইবিলিটি ইনক্রিজ করলে জানি ক্রেডিট হয়, ডিক্রিজ করলে ডেবিট হয়, তাহলে সেই রুল অ্যাপ্লাই হবে। যদি এক্সপেন্সেস হয় তাহলে সেক্ষেত্রে ইনক্রিজ হলে ডেবিট হবে, ডিক্রিজ হলে ক্রেডিট হবে, সেই রুল ফলো হবে। তো এই রুল ফলো করে আমাদের ডেবিট এবং ক্রেডিট বার করতে হবে। তো আমরা এখানে কয়েকটা ট্রানজ্যাকশন নিচ্ছি এবং এই ট্রানজ্যাকশন থেকে আমেরিকান রুল ফলো করে ডেবিট এবং ক্রেডিট বার করব। তো এখানে আমাদের ফার্স্ট ট্রানজ্যাকশন দেওয়া আছে, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹1 লাখ। তো স্টার্টেড বিজনেস কথাটা থাকলেই আমরা জানি ক্যাপিটাল অ্যাকাউন্ট আসে, তো ক্যাপিটাল অ্যাকাউন্ট একটা আসবে। আর স্টার্টেড বিজনেস উইথ হোয়াট, ক্যাশ, সো ক্যাশ অ্যাকাউন্ট। এবারে ক্যাপিটালের নেচার কি, ক্যাপিটালের নেচার অবশ্যই ক্যাপিটালের মধ্যেই পড়বে, ক্যাপিটাল ইটসেলফ এ নেচার। এবারে ক্যাপিটালকে আমরা সি বলেই জাস্ট লিখছি। তো ক্যাপিটাল এখানে বিজনেসে আসছে, সো বাড়ছে, তাহলে হবে ক্রেডিট। ক্যাপিটাল ইনক্রিজ করলে ক্রেডিট ছিল। ক্যাশ আমাদের একটা অ্যাসেটের মধ্যে পড়ে, আর অ্যাসেটটা বিজনেসে আসছে, তাহলে ইনক্রিজ করছে, ডেবিট। নেক্সট 2 নম্বরে আমাদের বলা আছে ওপেন্ড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং ক্যাশ ₹5,000। তো ওপেন্ড হোয়াট, এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাহলে কোশ্চেনেই পেয়ে যাচ্ছি কি অ্যাকাউন্ট আসবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কি ডিপোজিট করে, ক্যাশ। সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে অবশ্যই আমাদের ক্যাশ দিয়েই ওপেন করতে হয়, তো ক্যাশ অ্যাকাউন্ট। তো এখানে দুটোই আমাদের অ্যাসেট, তো কোন অ্যাসেটটা ইনক্রিজ হচ্ছে সেটা ডেবিট হবে, যে অ্যাসেটটা কমে যাচ্ছে সেটা ক্রেডিট হবে। তো এখানে ব্যাঙ্ক নামক অ্যাসেট, ব্যাঙ্কে ক্যাশ বেড়ে যাচ্ছে, তাহলে ব্যাঙ্ক নামক অ্যাসেটটা বেড়ে যাচ্ছে, সো ডেবিট হবে। আর ক্যাশ নামক অ্যাসেটটা বিজনেস থেকে কমে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে, সো ক্রেডিট। নেক্সট পারচেজ স্টেশনারি, পারচেজ হোয়াট, স্টেশনারি, সো স্টেশনারি অ্যাকাউন্ট। আর কিছু বলা নেই, তাহলে কি পে করে স্টেশনারি কিনেছে, অবশ্যই ক্যাশ, সো ক্যাশ অ্যাকাউন্ট। তো এখানে স্টেশনারি একটা এক্সপেন্সের মধ্যে পড়ে, আর এক্সপেন্স হওয়া মানে ইনক্রিজ হওয়া, তাহলে ডেবিট। ক্যাশ একটা অ্যাসেটের মধ্যে পড়ে, ক্যাশ কমে যাবে, তাহলে ক্রেডিট। নেক্সট পারচেজড গুডস, গুডস পারচেজ করলেই একমাত্র পারচেসেস অ্যাকাউন্ট আসে, সো পারচেসেস অ্যাকাউন্ট। আর পারচেজ গুডস বাই হোয়াট, কি দিয়ে কেনা হয়েছে, ক্যাশ, সো ক্যাশ অ্যাকাউন্ট। পারচেসেস একটা এক্সপেন্সেসের এক্সাম্পলের মধ্যে দেখেছিলাম, তাহলে এক্সপেন্সেস হওয়া মানে ইনক্রিজ হওয়া, ডেবিট। নেক্সট ক্যাশ একটা অ্যাসেটের মধ্যে পড়ে, তাহলে ক্যাশ নামক অ্যাসেটটা কমে যাবে, তাহলে ক্রেডিট। নেক্সট পারচেজ গুডস ফ্রম ডেবিট, গুডস আছে আবার, তাহলে পারচেসেস অ্যাকাউন্ট হবে। কার্ড থেকে কিনেছে, ডেবিট, তাহলে ডেবিট অ্যাকাউন্ট। এখানে পারচেসেস একটা এক্সপেন্স, তো এক্সপেন্স ইনক্রিজ, এক্সপেন্স হওয়া মানে ইনক্রিজ হওয়া, সো ডেবিট। আর ডেবিট এখানে কি, ডেবিট হচ্ছে এখানে একটা লায়াবিলিটি, কারণ ডেবিটের থেকে ধারে কেনা হয়েছে, ডেবিটকে টাকা দেওয়া হয়নি। টাকা দিলে তো এখানে ক্যাশ অ্যাকাউন্টই চলে আসতো। যখন ক্যাশ বলা থাকবে না এবং একটা নাম মেনশন করে দেওয়া থাকবে, তখন অবশ্যই সেটা ক্রেডিটে কেনা হয়েছে। তাহলে ক্রেডিটে যদি কেনা হয় তাহলে লায়াবিলিটি অ্যারাইজ করেছে, লায়াবিলিটি ইনক্রিজ হয়েছে, তাহলে ক্রেডিট। নেক্সট 6 নম্বরে বলা আছে উইথড্রন ক্যাশ ফ্রম বিজনেস, উইথড্রন হোয়াট, ক্যাশ, সো ক্যাশ অ্যাকাউন্ট। আর বিজনেস থেকে কিছু তুলে নিলে কে তুলে নেবে, অবশ্যই মালিক, সো ক্যাপিটাল অ্যাকাউন্ট। মালিকের নামের অ্যাকাউন্ট হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। সো এখানে ক্যাশ বিজনেস থেকে চলে যাচ্ছে, তো ক্যাশ নামক অ্যাসেটটা বিজনেস থেকে কমে যাচ্ছে, তাহলে ক্রেডিট। আর ক্যাপিটালের নেচার ক্যাপিটাল, সেটাও কমে যাচ্ছে বিজনেস থেকে যেহেতু চলে যাচ্ছে, তাহলে এটা হবে ডেবিট। নেক্সট 7 নম্বরে বলা আছে উইথড্রন ক্যাশ ফ্রম ব্যাঙ্ক ফর পার্সোনাল ইউজ, পার্সোনাল ইউজ একটা ফ্রেজ, তাহলে পার্সোনাল ইউজ থাকলেই ড্রয়িংস অ্যাকাউন্ট আসে, তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট।
নেক্সট উইথড্রন করেছে কি ক্যাশ ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে ক্যাশ উইথড্রন করা মানে সেটা ব্যাংক অ্যাকাউন্টই আসে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক থেকে ক্যাশ কমেছে, বিজনেস থেকে ক্যাশ কমেনি, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট। তো এখানে ড্রয়িংস আমরা জানি নেচার কি হবে, ক্যাপিটাল ডিক্রিজ, ক্যাপিটাল কমে যাচ্ছে, তাহলে এটা হবে ডেবিট। আর আগেই বলেছিলাম ডি ফর ড্রয়িংস, ডি ফর ডেবিট, ড্রয়িং সবসময় ডেবিট হয়। নেক্সট ব্যাংক নামক অ্যাসেটটা কি হচ্ছে, ব্যাংক নামক অ্যাসেটটাও কমে যাচ্ছে, তাহলে এটা হবে ক্রেডিট। নেক্সট পারচেজড মেশিনারি বাই চেক, তাহলে পারচেজ হোয়াট, মেশিনারি অ্যাকাউন্ট, সো মেশিনারি অ্যাকাউন্ট বাই হোয়াট, চেক, তাহলে চেক থাকলেই বিজনেসের হয়ে ব্যাংক পে করে দেয়, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট আসবে। মেশিনারি এখানে একটা অ্যাসেট আর ব্যাংকও এখানে একটা অ্যাসেট, তো পারচেজ করা হচ্ছে অবশ্যই বিজনেসে, মেশিনারি ইনক্রিজ করছে ডেবিট, আর ব্যাংক কমে যাবে, তাহলে ক্রেডিট। নেক্সট 9 নম্বরে বলা আছে সোল্ড গুডস টু সোমা ₹3200, তাহলে সোল্ড গুডস থাকলেই সেলস অ্যাকাউন্ট আসবে আমরা জানি, আর কাকে বিক্রয় করা হয়েছে, সোমাকে, তাহলে সোমা অ্যাকাউন্ট। সেলস আমরা জানি ইনকাম, আর ইনকাম হওয়া মানেই ইনক্রিজ হওয়া, সো ক্রেডিট। আর সোমাকে বিক্রয় করা হয়েছে, তাহলে সোমার থেকে বিজনেস টাকা পায়, এখানেও সেম নিয়ম, সোল্ড গুডস ক্যাশে বলা নেই, আর একটা নাম মেনশন করা আছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ধরে নিতে হবে এটা একটা ক্রেডিট সেল, তাহলে সোমা এখানে হচ্ছে একটা ডেটার্স, তাহলে ডেটার্স অ্যাসেটের মধ্যে পড়ে, তাহলে অ্যাসেট, ডেটার্স নামক অ্যাসেটটা ইনক্রিজ করছে ডেবিট। নেক্সট সোল্ড এ ফার্নিচার ফর ₹7,000, সোল্ড হোয়াট, ফার্নিচার, অ্যাকাউন্ট। ফার্নিচার সেল করে কি পাওয়া গেছে, কিছু বলা নেই, তাহলে অবশ্যই ক্যাশ পাওয়া গেছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট, মানে 7,000-এর ক্যাশ পাওয়া গেছে। তো এখানে দুটোই অ্যাসেট, ফার্নিচার সেল করা হয়েছে তাহলে ফার্নিচার ডিক্রিজ করছে ক্রেডিট, ক্যাশ পেয়েছে তাহলে ক্যাশ ইনক্রিজ করছে ডেবিট। নেক্সট 11 সোল্ড গুডস, তাহলে সেলস অ্যাকাউন্ট, আর সোল্ড গুডস বাই চেক মানে সেল করে, গুডসটা সেল করে কি পাওয়া গেছে, চেক, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট। সেলস আমরা জানি ইনকাম, ইনক্রিজ, ইনকাম হওয়া মানে ইনক্রিজ হওয়া, ক্রেডিট। নেক্সট ব্যাংক অ্যাসেট, সেটা বেড়ে যাবে, তাহলে ডেবিট। নেক্সট পেড স্যালারি বাই চেক, পেড হোয়াট, স্যালারি, সো স্যালারি অ্যাকাউন্ট। আর স্যালারিটা কিসের মাধ্যমে পে করা হয়েছে, চেক, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট। স্যালারি একটা এক্সপেন্সের মধ্যে পড়ে, আর এক্সপেন্স হওয়া মানে ইনক্রিজ হওয়া, ডেবিট। ব্যাংক থেকে টাকা কমে যাচ্ছে তাহলে ব্যাংক নামক অ্যাসেটটা ডিক্রিজ করবে, ক্রেডিট। এই ছিল আমাদের মডার্ন রুল বা আমেরিকান রুলের ওপর 12টা ট্রানজ্যাকশন, যেখানে আমরা আমেরিকান রুল অ্যাপ্লাই করে, আমেরিকান রুলকে ফলো করে ট্রানজ্যাকশন থেকে ডেবিট এবং ক্রেডিট নির্ধারণ করলাম। নেক্সট ভিডিওতে আমরা আরও নতুন কিছু ট্রানজ্যাকশন নেব এবং সেগুলো আমেরিকান রুলের মাধ্যমে সলভ করব, আমেরিকান রুলের মাধ্যমে ডেবিট এবং ক্রেডিট নির্ধারণ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।